গুড মর্নিং ফ্রম তালপুকুর ব্যারাকপুর। আজ 16ই এপ্রিল 2024। আমি আজকে যাচ্ছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে এবছর অন্নকূট উৎসবে। এই যে সোজা দেখতে পাচ্ছি, এই ডান দিকে বেঁকলে গান্ধীঘাট আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম লজ, আর ওই দিকে বাঁ দিকে অন্নপূর্ণা মন্দির, আর আমি এসেছি তালপুকুর মোড় এই দিক থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি চানক শিবশক্তি অন্নপূর্ণা মন্দির বা সোনার অন্নপূর্ণা মন্দিরের সিংহদ্বারের কাছে। সিংহদ্বারের ওপর একটি সিংহ মূর্তির স্থাপনা নিয়ে ব্রিটিশ সরকার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। ব্রিটিশ রাজশক্তির প্রতীক সিংহ তারা নেটিভদের নিজস্ব মন্দিরের সংযোজন মেনে নিতে পারেনি, কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত রায় দিয়েছিল সিংহ বিক্রমের প্রতীক রূপে যে কেউ গ্রহণ করতে পারে। গেটে লেখা রয়েছে শিবশক্তি অন্নপূর্ণা মন্দির, যার স্থাপনা 12ই এপ্রিল 1875 সালে রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা স্থাপন করেছিলেন। এখানে কি পাওয়া যাচ্ছে পুজোর সব? এখানে আমি বলে দিচ্ছি, ধূপকাঠি আছে, বাতাসা আছে, আলতা আছে, সিঁদুর আছে, শাখা পোলা নোবা, টিপের পাতা। আচ্ছা, মিনিমাম কত পুজো? মিনিমাম আপনার হচ্ছে 50 টাকায় আছে। এটা 50 টাকা মিনিমাম পুজো, তাই তো? এটাতে আপনি পাবেন মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, এগুলো সব পাওয়া যাবে। হ্যাঁ, আর একটু ফুল আর বেলপাতা দিয়ে আপনার 50 টাকা। আচ্ছা, আর 20 টাকাও আছে। আচ্ছা, 20 টাকা কোনগুলো? 20 টাকার আপনার হচ্ছে এটা, ওই শুধু ফুল টুল আছে, তাই তো? না না, 20 টাকায় আপনার পেড়া পাবেন এটাতে। আচ্ছা, ধূপকাঠি পাবেন, মোমবাতি পাবেন। এটা 20 টাকা। আচ্ছা, আজকে তো উৎসব আছে বলে আপনারা বসেছেন, অন্য দিন পাওয়া যাবে না তো বছরে? প্রত্যেকদিন আমরা প্রত্যেকদিন এখানে থাকেন? হ্যাঁ, প্রত্যেকদিন। মানে পুজো দিতে এলে প্রত্যেকদিন এখান থেকে পাবে? আচ্ছা, আর এমনি কখন পাওয়া যাবে এখানে আপনাদের? সকালবেলা, দুপুরবেলা? সকালে 6টা থেকে আপনি 1:30। সকালে 6টা থেকে 1:30। আর মায়ের ভোগ হবে। আচ্ছা, আরতি হবে, তারপরে মানে রেস্ট করব আমরা। আচ্ছা, তারপরে আবার 4টে খুলবে, 4টে থেকে 7:30টায় আরতি হবে, 8টায় বন্ধ। 4টে থেকে 8টা আপনারা সেই সময় থাকবেন এখানে? থ্যাংক ইউ। মেন সিংহদ্বারের দুদিকে ডান দিক বাঁ দিকে অনেক বড় পার্কিং এরিয়া রয়েছে, প্রচুর গাড়ি থাকবে, দুদিকে কোনো অসুবিধে নেই। গেটের ঠিক ডান দিকে এরম একটা বড় বোর্ড রয়েছে, যেখানে লেখা রয়েছে বাৎসরিক পূজা, ভোগের টাইম 1টা। সিংহদ্বার দিয়ে ঢুকেই সোজা অন্নপূর্ণা মন্দির আর বাম দিকে নাট মন্দির দেখতে পাচ্ছি। তো এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হবার জন্য এটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির বলা হয়, যেটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত। এই অন্নপূর্ণা মন্দির দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার 20 বছর বাদে চৈত্র সংক্রান্তির দিন 12ই এপ্রিল 1875 সালে রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা প্রতিষ্ঠা করেন। মা অন্নপূর্ণার মন্দির গঙ্গার পূর্ব পাড়ে অবস্থিত এবং মন্দিরের মূর্তি দক্ষিণমুখী। মূল মন্দিরের সামনে নাট মন্দির অবস্থিত। ইটের তৈরি অন্নপূর্ণার মন্দিরটি একটি উচ্চ বেদির ওপর স্থাপিত। মন্দিরে উঠবার জন্য দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে। মন্দিরের ভেতরের মেঝে শ্বেত পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রতিদিকে 5টি করে খিলান প্রবেশপথ বা ভরাট করা নকল খিলান প্রবেশপথ আছে। খিলান প্রবেশপথের ওপরের দেওয়াল পঙ্খ দ্বারা অলঙ্কৃত, আর স্তম্ভগুলিও সুন্দর। দ্বিতলেও এই মন্দিরে 3টি করে খিলান আছে। এই মন্দিরের উচ্চতা দক্ষিণেশ্বর মন্দিরের উচ্চতার চেয়ে কিছুটা বেশি। আমরা এখন মন্দিরটা প্রদক্ষিণ করে চারদিকটা দেখে নিচ্ছি। আস্তে আস্তে মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মন্দিরে কিভাবে আসবেন? এই মন্দিরে আসতে হলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল তালপুকুরে নামতে হবে। তার পাশ দিয়ে গলিতে ঢুকে গেলে একটি সুন্দর জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যাবে। সেটি পেরিয়ে টোটাল 10 মিনিট লাগবে হাঁটা পথে, বা ব্যারাকপুর স্টেশন থেকে অটোতে ডিরেক্ট এই মন্দিরে আসা যায়। বলতে হবে অন্নপূর্ণা মন্দির, বা গান্ধী মোড়ে নেমে সেখান থেকেও হেঁটে আসা যায় এই মন্দিরে।
অন্নপূর্ণা জয়ন্তী হলো একটি প্রাচীন হিন্দু উৎসব যেটি অন্নপূর্ণা দেবীকে সম্মান জানানো হয়। মথুরবাবু ও জগদম্বা দেবীর ছেলে দ্বারিকানাথ বিশ্বাস এই মন্দিরটি তৈরিতে সকল ব্যবস্থা করেছেন। অন্ন মানে খাদ্য, পূর্ণা মানে পুরোপুরি। অন্নপূর্ণা হলো খাবার ও রান্নাঘরের দেবী ও শিবের স্ত্রী পার্বতীর অবতার। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পুজো করলে গৃহে অন্নাভাব থাকে না। অন্নপূর্ণা মন্দিরের বিশেষ আকর্ষণ এই অন্নকূট উৎসব। প্রায় 100 কেজি চালের অন্নকূট হয় এই মন্দিরে। এই মন্দিরে প্রতিদিন দেবীকে অন্নভোগ দেওয়া হয় এবং ভোগে মাছ থাকা আবশ্যিক। মেন মন্দিরের গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপর রূপোর তৈরি সিংহাসনে আসীনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা, অলঙ্কার ভূষিতা ও অন্নদানে রতা মাতৃমূর্তি, যার ডান হাতে অন্নদান করার হাতা এবং বাম হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র। মন্দিরের সামনেই আমরা দেখতে পাচ্ছি প্রশস্ত একটি নাট মন্দির। নাট মন্দিরে উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে এবং পূর্ব পশ্চিম দিকে 7টি করে খিলান প্রবেশপথ রয়েছে। এবার আমরা নাট মন্দিরের ভেতরটা দেখব। নাট মন্দিরের কারুকার্য অনেক বেশি। দেওয়াল ও পিলারের রং দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই। ভেতরটা অনেকটা জায়গা। আজকে যে অন্নকূট উৎসব হবে, ভোগগুলো রান্না করে এখানে রাখা হয়েছে এবং মেন 100 কেজি চাল দিয়ে যে ভোগ দিয়ে সাজানো হবে অন্নকূটটাকে, সেটা এখানেই 1টার সময়, 12:30টার সময়, 1:45টার সময় মেন পুজো সম্পন্ন হবে, আরতির কাজ, তারপরে এখানে সাজানো হবে। আজকে কি ভোগ হচ্ছে দাদা? আমার অফিস থেকে পারমিশন আছে, ঠিক আছে? হ্যাঁ, কি ভোগ হচ্ছে? পায়েস হচ্ছে, চাটনি হচ্ছে, আচ্ছা, পোলাও হচ্ছে, আচ্ছা, খিচুড়ি হচ্ছে, পাঁচমিশালির তরকারি, আলুর দম, আর কি আছে? হ্যাঁ, এই আচ্ছা। আজকে তো মাছের কোনো ভোগ নেই? আচ্ছা আচ্ছা, আজকে মাছের আজকে সব নিরামিষ আছে। আচ্ছা, মোটামুটি কতজনের আয়োজন হচ্ছে? 8-9 হাজার হচ্ছে। আজকে তো উৎসব, আজকে তো বেশি হবে। আজকে বেশি। আর এমনি কতজন কাজ করছেন আপনারা? আমার টিমে আছে 20 জন। আপনার টিমে 20 জন আছে। আচ্ছা, হ্যাঁ। অন্নভোগের কোথায় হচ্ছে? অন্নভোগ আপনার 12 নম্বর রুম আছে। আচ্ছা, 12 নম্বর রুম আর এদিকে আপনার 1 নম্বর রুম, দুই জায়গায়। ওই 2 জায়গায় হচ্ছে, ঠিক আছে। আর এমনি কটা উনুনে কাজ হচ্ছে? উনুনে আমার কাজ হচ্ছে আপাতত 12খানা জ্বলছিল, এখন 6খানা চলছে। আচ্ছা, আগে 12খানা জ্বলছিল, এখন 6খানা জ্বলছে। আচ্ছা। আর ওই যেটা ঠাকুরকে দেওয়া হয় 100 কেজি চালের, এটা ওই ভোগটা ওখানে 12 নম্বর রুম আর 1 নম্বর রুম ওইখানে হবে। আর সেইটা কোথায় দেখানো হবে? এইখানটায়, মানে ওই যে চাল দিয়ে করা হয় এইখানটায় হবে, নাট মন্দিরে। আচ্ছা আচ্ছা। কটা নাগাদ ওটা হয় মোটামুটি? আমার জানা নেই, তবে 12টা 12:30। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী 12ই এপ্রিল 1875 সাল, বাংলা 1281 বঙ্গাব্দ 30শে চৈত্র, তার স্বর্গীয় স্বামী মথুরামোহন বিশ্বাসের মনস্কামনা পূর্ণ করতে এই মন্দির তৈরি করেন। ওনার এটা মূর্তি জগদম্বা দেবীর। জগদম্বা দেবী এই মন্দিরের পরিচালন ভার দিয়েছিলেন মথুরবাবুর পরিবারের বয়োজ্যেষ্ঠদের হাতে। আমি এখন চলে এসেছি মেন মন্দিরের পেছন দিক, নাট মন্দিরের পেছন দিক। ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা এই যে দরজা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রানী রাসমণি ঘাট যাওয়ার তোরণ। বা লাইনে বাইরে যেন কেউ পুজো দেওয়ার চেষ্টা করবেন না, ভক্তদিনীকে বলা হচ্ছে। রানী রাসমণি ঘাট যাওয়ার যে তোরণ, তার
দুধারে বাঁ দিকে আর ডান দিকে তিনটে তিনটে করে শিবের মন্দির আছে। অন্নপূর্ণা মন্দিরের বেলতলা মন্দিরের উঠোনের ভেতর এইখানেই আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার দিন এই বেলতলায় আসন গ্রহণ করেছিলেন। সেই স্থানটি আজও পূজিত হয়। রামকৃষ্ণদেব মোট 4 বার এখানে এসেছিলেন জমি নির্বাচন, ভিত স্থাপন, মন্দির প্রতিষ্ঠা ও পরে 1882 সালে উল্টো রথ উপলক্ষে। তো এই সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি। আজকে চারদিকটাই খোলা আছে, গেটও খোলা আছে। আর এই সেই গাছ, বেল গাছ, তার পাশেই শিবের মন্দিরগুলো। আমরা একে একে দেখে নিচ্ছি 6টি শিব মন্দির। আচ্ছা ভাই, এগুলো কি কি হবে? এগুলো হ্যাঁ, ভোগের প্রসাদ। আচ্ছা, এত সব যাবে নাকি? সব কি কেউ করে রেখেছে? আচ্ছা, মানে কুপন কেটে রেখেছে নাকি? ও আজকে বসিয়ে খাওয়া হবে না, এটা দিয়ে দেওয়া হবে নাকি? হ্যাঁ, আমার তো 120 টাকা দিয়ে কুপন কাটলাম অফিস থেকে। আমাদের ভাইকে ছবি নিন না, ভালো করে। ওই যে মালিক, এটা আমার মালিক। এটা মালিক আছে। কত প্যাকেট হচ্ছে এখানে? 5000, 3000, 5000 হবে। 5000 হবে। আপনার কি নাম আছে? আমার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ। আচ্ছা, যেটা আর কি বসিয়ে খাওয়া হয় 120 টাকা করে জমা নিচ্ছে অফিসে, এটা ছাড়া নাকি? আজকে কোনো বসিয়ে খাওয়া হবে না। আজকে এইগুলো দিয়ে দেওয়া হবে। প্যাকেট হবে। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এই প্যাকেটগুলো কটায় পাওয়া যায়? এটা পুজো শেষ হলে। ব্যাস, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, মানে কত বললে প্যাকেট হচ্ছে? 5000 মতো প্যাকেট হবে। 5000 মতো হবে। হ্যাঁ, আজকে তো বসিয়ে খাওয়ানো সম্ভব না। আচ্ছা, আরেকটা কথা, ওই অন্নকূটের এটা কোন জায়গায় হচ্ছে? মায়ের ভোগ তো ওইখানে 6-এ? হ্যাঁ, ওটা মায়ের ভোগ হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই দিকে মন্দির রয়েছে এই সাইডে, আর এই দিকে শিব মন্দিরগুলো আছে তার পেছনে। আর এই যে গেট রয়েছে, 3টে 6টা শিব মন্দির,
এই যে গেট রয়েছে এই সোজা এইটা দিয়ে রাসমণি ঘাট যাওয়া যাবে। রানী রাসমণি ঘাটের ওখানে এসে গেছি। গঙ্গার ঘাটে ওপরে ছাদ বিশিষ্ট যে চাঁদনি আছে ওখান থেকে ইটের তৈরি সিঁড়ি গঙ্গার গর্ভ পর্যন্ত নেমে গেছে। মন্দিরের নিকটবর্তী প্রাচীন ঘাটটিতে জগদম্বা দেবী প্রথম এসেছিলেন 1871-72 সালে। এই সেই ঘাট, সকলে এখন চান করছে। যারা দণ্ডি খাটবে তারা এখানে চান করে শুদ্ধ হয়ে তারা দণ্ডি খাটতে খাটতে মন্দিরে যাবে। ওইটা কি ঘাট দাদা? হ্যাঁ, রাসমণি ঘাট না? ওইটা ওই যে ওই লঞ্চ সার্ভিসটা কত দূর আছে ওটা? রিসরা যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওইটাই বলছি, ওইদিকে তো কিছু যাওয়া যাবে। রাসমণি ঘাট লাগোয়া ডান দিকে একটি শিব মন্দির দেখতে পাচ্ছি। জল পড়ছে না। রান্না সব ম্যাক্সিমাম হয়ে গেছে, সব এই নাট মন্দিরে সাজিয়ে রেখেছে। এখন কথা বলবো শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরের ম্যানেজিং সেবায়েত শ্রী অজয় কুমার বিশ্বাসের সাথে। একটু বলবেন আপনার নাম? আপনি? আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস। আচ্ছা, আমি হচ্ছি আপনার মধুরবাবুর বংশের লোক। আচ্ছা, মানে দাড়িকার কে হচ্ছে? আমি দাড়িকার নাতির নাতি। নাতির নাতি? হ্যাঁ, দাড়িকার মেজো ছেলে হচ্ছে আমার গ্র্যান্ডফাদার। আচ্ছা, এই যে এখানে আছে কালিদাস বিশ্বাস। আচ্ছা, ওই ওপরে? আচ্ছা, আমি তার নাতি। আমি নাতির নাতি। নাতির নাতি? হ্যাঁ, আমি হচ্ছে 5th জেনারেশন। আচ্ছা, 5th জেনারেশন। আর কি জানতে চান বলুন? এই মন্দির সম্বন্ধে কি বলুন? এই যে উৎসবগুলো কিরম কিরম হয়? আজকে তো একটা হচ্ছে অন্নকূট উৎসব আছে, আজকে কি ওই 100 কেজি চাল টাল দিয়ে ওই যে এরকম হয় ওই রকম হবে? তো কিরকম লোক মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আছে? এখন আজকের দিনে দেখুন দাদা, বলা মুশকিল কত লোক হবে, পাবলিকের উপর নির্ভর করছে। 1000ও হতে পারে, আবার 2000ও হতে পারে। আচ্ছা, সাধারণত আজকের দিনে ভিড়টা বেশি হয়। আজকে বেশি হয়। হ্যাঁ, আর এমনি মায়ের বাৎসরিক কাজ। আর এটা ছাড়া আর কি অনুষ্ঠান হয়? আর কিছু অনুষ্ঠান হয় না, এইটাই মেন অনুষ্ঠান। এইটাই মেন। আচ্ছা, আর প্রতিদিন এখানে ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, টেবিল চেয়ার পেতে 120 টাকা করে। 120 টাকা করে ভোগ ডেলি, প্রতিদিন। আচ্ছা, ওটা কি ওই আমিষ ভোগ থাকে সেটা, তাই তো? আমিষ থাকে, নিরামিষ থাকে। নিরামিষও থাকে। আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, মা অন্নপূর্ণা হচ্ছে বড় লোকের মেয়ে, জমিদারের মেয়ে। উনি মাছ ছাড়া ভাত খায় না একদম। হ্যাঁ, কেউ যদি মাছ খেতে চায় একদিন আগে আমাকে বলতে হবে, আমি বাজার থেকে মাছ আনিয়ে দেবো। আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে হবে একদিন আগে, ওই সন্ধ্যে 7টার পর। সকালে 9টা থেকে 11:30, 9টা থেকে 4টে থেকে 7টার মধ্যে। ঠিক আছে। আর মাছ খেলে আমাকে একদিন আগে বলতে হবে। আচ্ছা, এই আর দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, আর এমনি নিরামিষ হলে বলার দরকার নেই। না, আর আমি হচ্ছি 5th জেনারেশন। আপনি 5th জেনারেশন। আপনার নাম অজয় কুমার বিশ্বাস। আমি ব্যাচেলার লোক। আচ্ছা, বুঝেছেন? আচ্ছা, আর আমি এখানেই আছি আজ 15 বছর। 15 বছর আছে। আমি এখন বলতে গেলে
মাই হচ্ছে আসল লোক, আমি কেউ না, মাকে দেখাশোনা করি, আমি ম্যানেজিং সেবায়, মায়েরই সব, বুঝেছেন তো? আমাকে মা রেখেছে, আমাকে কাজ করাচ্ছে, আমি মায়ের কাজ করে যাচ্ছি। আচ্ছা, বুঝতে পারলেন? আচ্ছা, আর কি জানতে চান বলুন? আর এমনি এখানে এখনো পর্যন্ত কোনো কেউ যদি থাকতে চায় বা সেরকম ব্যবস্থা কিছু নেই? আচ্ছা, আর একটা বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এখানে এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, এখানে কোনো পার্টি কালার ঢুকবে না, একদম। এটা হচ্ছে বিশ্বাস ফ্যামিলির মন্দির, একদম, বুঝেছেন? মানে বংশ পরম্পরায় বিশ্বাস ফ্যামিলি চলে থাকে। আমি হচ্ছি মথুরবাবুর বংশের লাস্ট, আমার পরে আরেকজন আছে, তারপরে আমার ভাই বোনরা ঢুকবে। আর এখানে 60 বছর বয়স না হলে কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, একটা এজের ব্যাপার আছে, বয়স্ক। হ্যাঁ, আর বংশের বড় হওয়া চাই, বংশের বড় হওয়া। আমি এখন আপাতত বংশের বড়। আচ্ছা, আর এই মন্দিরটা হয়েছে 1875। 1875, 12ই এপ্রিল। আচ্ছা, ওই চৈত্র সংক্রান্তির দিন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর একটা বলে দিচ্ছি, এই মন্দিরটার নাম হচ্ছে চাণকের মন্দির। চাণকের মন্দির। এখানে জব চাণক আমাদের কুটি বাড়িতে এসে থাকতো। আচ্ছা, সেই জন্য আমাদের সম্মানের জন্য, ওনার সম্মানার্থের জন্য আমরা চাণকের মন্দির নাম রেখেছি। আচ্ছা, আর চাণকের মন্দিরে জব চাণক দাড়িকে খুব ভালোবাসে, দাড়ি খুব শিক্ষিত লোক। আচ্ছা, আর এই মন্দিরটা হওয়া নিয়ে জগদম্বার 3টে ছেলে, বড় ছেলে দাড়িক, মেজর ছেলে হচ্ছে তৈলক্য, হচ্ছে তান্ত্রিক। আচ্ছা, আর ওর বড় মাসি হচ্ছে পদ্মমণি। হ্যাঁ, ওরা আপনার এই মন্দির কিছুতেই হতে দেবে না, রামকৃষ্ণকে তাড়িয়ে দিচ্ছিল, আচ্ছা, স্বামীজিকে তাড়িয়ে দিচ্ছে, আচ্ছা, মায়েতে আর ছেলেতে লড়ে এই মন্দিরটা করেছে। আচ্ছা, দাড়িক আর দাড়িকের মা। আচ্ছা, আর এই সিংহ করা নিয়ে ব্রিটিশরা অনেক ঝামেলা করেছিল, অনেক আইনত কোর্টে কেস চলছিল। আচ্ছা, তারপর হচ্ছে পদ্মমণি আর তৈলক্য মাকে বিরক্ত করে মাত্র রানী মাকে। আচ্ছা, হ্যাঁ, যে আমাদের সম্পত্তি ভাগ করে দাও। আচ্ছা, কেসও করেছে। আচ্ছা, রানীমা বলেছে কিচ্ছু করবো না, যেরাম আছে সেরকম থাকবে। আচ্র, আর রানীমা মথুরবাবুকে খুব ভালোবাসে। আচ্ছা, তখনকার দিনে মথুরবাবু, আমি অজয় কুমার বিশ্বাস। আচ্ছা, আর এই মন্দিরটা আমরাই চালাই। আপনারাই মন্দিরটা চালান, ওই বংশ পরম্পরায় জেনারেশন হিসেবে। শুনুন, জগদম্বা উইল করে গেছে। আচ্ছা, কাউকে পকেট থেকে পয়সা দিয়ে মন্দির চালাতে হবে না। আচ্ছা, কিছু ভাড়াটে আছে, এখানে পুলিশকে ভাড়া দেওয়া আছে, এই পয়সাতেই মন্দির চলবে। আর যে আসবে কলকাতা থেকে, তার টিফিন খরচা, তার গাড়ি ভাড়া এর থেকেই হবে, এর থেকেই হয়ে যাবে। আচ্ছা, আর এমনি এই মন্দির সম্বন্ধে ওই রামকৃষ্ণদেব 4বার এসেছিলেন এই মন্দিরে, তাই তো? মন্দিরে জমি নির্বাচন, ভিত এর সময়। শুনুন, হ্যাঁ, এই মন্দিরটার ইতিহাস আছে আর একটা। আচ্ছা, এই মন্দিরটা একটা সাহেব মেম এখানে থাকতো। আচ্ছা, আর একটা তার সঙ্গে আর একটা ছেলে থাকতো। আচ্ছা, মেমটার সঙ্গে ওই সাহেবটার, ইয়ং সাহেবটার মানে একটা সম্পর্ক হয়েছিল। আচ্ছা, সাহেব জানতে পেরে আগে মেমটাকে গুলি করে মেরেছে, ছেলেটাকে মেরেছে, নিজে গুলি করেছে নিজে। আচ্ছা, হ্যাঁ, এখানে তো ভূত পেতের আড্ডা হয়েছিল। আচ্ছা, বুঝলেন, দাওটা করবে কি? আচ্ছা, হ্যাঁ, তখন রামকৃষ্ণ যজ্ঞ করে ওই ভূত তাড়িয়ে এখানে মন্দির করে দিল। আচ্ছা, বুঝতে পারলেন? এটা সকলে জানে না। সকলে জানেন। তো এই এলাকাটা কি ওই 65 বিঘা মতো এলাকা নাকি? এটা 54 বিঘে। এটা 54 বিঘা এলাকা আছে। আমাদের হচ্ছে আপনার গান্ধীঘাট থেকে আচ্ছা, এই অবধি আমাদের, এই অবধি মানে পুরোটাই একটা। পুরোটাই। আচ্ছা, আচ্ছা, এই মন্দিরটা যে তৈরি হয়, ওই জগদম্বা দেবী যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, রামকৃষ্ণদেব ওই ওনাকে, জগদম্বা দেবী না, মথুরবাবু। আচ্ছা, মথুরবাবু যখন অসুস্থ হয়ে পড়েছে, হ্যাঁ, মায়েরটা ছেলেতে ইচ্ছে করেছে। আচ্ছা, ওরাই লড়েছে, ওরাই ওরাই লড়ে মন্দির করেছে। আচ্ছা, আচ্ছা, জগদম্বার 3টে ছেলে। হ্যাঁ, হ্যাঁ, বড় ছেলে দাড়িক, মেজো ছেলে তৈলক্য, ছোট ছেলে হচ্ছে ঠাকুরদাস বিশ্বাস। আচ্ছা, সে ছিল কুস্তিবীর, ব্যায়ামবীর, আচ্ছা, পালোয়ান। আচ্ছা, সেও মন্দির চালিয়েছে। আচ্ছা, দেখে এখানে সবাই বলতো জমিদার পালোয়ান। আচ্ছা, বুঝেছে? আচ্ছা, তা সে অল্প বয়সে মরে গেছে, 35 বছর বয়সে। আচ্ছা, সে এখানেতে কুস্তি করে গঙ্গায় চান করতে যেত, এত মোটা, আচ্ছা, বগলে মাছ ঢুকে গেছে। আচ্ছা, তা ওর বউ বলছে, তোমার গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে কেন? আচ্ছা,
যখন ওকে হসপিটালে নিয়ে গেল তখন ওর ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা। হয়ে গেল মাত্র 35 বছর বয়স। 35 বছর বয়স। আর ওর একটাই ছেলের নাম হচ্ছে দুলাল বিশ্বাস, আমার কাকা। জগদম্বার 3টে ছেলে, একটা মেয়ে। জগদম্বা কোনো মেয়েদের সেবায়ত করেনি, সব ছেলেদের করে গেছে। দক্ষিণেশ্বরে যেরকম রানীমা ছেলে মেয়ে সকলকে করেছে, জগদম্বা এখানে করে। আর এখানে যে আসতে উল্টো দিকে যে রানী রাসমণি ঘাট আছে, ওই ঘাটে আমাদের, আপনাদেরই ঘাট। আর এখানে যে পুলিশ গাড়ি রেখেছে এটা আমাদের জায়গা হচ্ছে গান্ধীঘাট থেকে এই অবধি, এটা আমাদের 54 বিঘে। আচ্ছা, টোটাল 54 বিঘেটা আপনাদেরই আছে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে এই মন্দিরটা শুধু বলুন যে কিরকম খোলা থাকে, সকালে কখন? আর একটা কথা, জগদম্বা উইল করে গেছে, এই মন্দির যে চালাবে তার বংশজ, তার ফ্যামিলি থাকবে ততদিন, তার অবর্তমান আর কেউ এখানে থাকতে পারবে না। আচ্ছা, এটা তার পরবর্তী যে তার ফ্যামিলি এসে থাকবে। আচ্ছা, এখানে সিনিয়র মোস্ট পার্সন। হ্যাঁ, এখানে যে পরম্পর কেউ তার ফ্যামিলি নিয়ে থাকতে পারবে না। এটা হচ্ছে দেবত্ব স্টেট। আর দেবত্ব। আচ্ছা, আমি ব্যাচেলার, আমার দাদার বউ আছে এখানে, বিধবা, ছোট ভাইয়ের বউ এখানে আছে বিধবা, আমার জন্যই ওরা আছে। আমার অবর্তমানে ওরা কেউ থাকবে না। আর এমনি মন্দিরটা খোলা হয় কখন? মন্দিরে খোলা হয় ভোর 6টায়। 6টা 1টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, 12:30 পর্যন্ত। ভোগ গেলে মন্দির বন্ধ হয়ে যায়। আবার মানে বিকেলে খোলে 4টে খোলে, রাত্রি 8টায় বন্ধ। রাত্রে 8টায় বন্ধ। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমার চ্যানেলের দর্শক। পরম্পর থাকার ওটা আপনাকে বলে দিলাম, একদম বলে দিলাম। মানে আমি আছি বলে আমার 2 ভাই বউ আছে, আমি ব্যাচেলার লোক, আমাকে সেবা করবার জন্য ওরা আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে আমার ভাইপো, ছোট ভাই। আচ্ছা, তুমি ভাইপো, তোমার কি নাম আছে? আমার নাম অনুশেষ বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনারা কোথায় থাকেন? এইখানে, এই চত্বরে? আমাকে তো এখন তো, আমি তো মন্দির চালাই, আমাকে তো একদম থাকতেই হবে আর কি। হ্যাঁ, আমি 3 নম্বর ঘরে থাকি। 3 নম্বর ঘরে। আমি এখন মন্দির চালাচ্ছি। একদম। আমি মালিক নেই, মালিক ভেতরে যে বসে আছে সেই মালিক। আচ্ছা, অনেকদিন আগে অশোক কুমার বিশ্বাস কে ছিলেন? আমার ছিল বড় ভাই। বড় ভাই ছিলেন? ও মারা যাবার পর আমি হয়েছি। ও, আপনি হয়েছে, মানে আপনার আগে অশোক কুমার বিশ্বাস ছিলেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে দেববাল্য মুখার্জি। হ্যাঁ, আমি সল্টলেকের পূর্বাচলে থাকি। আচ্ছা, সেখান থেকে এসেছি। আমার কর্মক্ষেত্র হচ্ছে গণেশ কোম্পানি। আচ্ছা, সেখানে আমি বিভিন্ন ধরনের শরবত, আমাদের প্রোডাক্ট, আচ্ছা, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে ম্যাঙ্গো পান্ডা। কিন্তু আজকে আমরা হঠাৎ ঠিক করি, আমি এবং আমার মিসেস, আচ্ছা, এই ব্যারাকপুরের এই মন্দিরটা আমাদের খুব আকর্ষণ করে। আগে এসেছেন এখানে? না, আমি এই প্রথম আসছি। আচ্ছা, এবং আমার মা আমাকে অনুমতি দেন যে যা তোরা আজকে ঘুরায়। আচ্ছা, কেন আমি দীর্ঘদিন ধরে অফিসে কোনো ছুটি নিইনি। আচ্ছা, আমি আজকে হঠাৎ এই মন্দিরে চলে এসে আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, এবং এখানকার পরিবেশ খুবই মনোরম। আচ্ছা, তো উপভোগ করছি। 120 টাকা দিয়ে আমি 3টে কুপন অলরেডি কিনে ফেলেছি। আচ্ছা, এবং নিয়ে আমি ভোগের প্রসাদের জন্য অপেক্ষা করে আছি। আপনার কি নাম আছে? কি নাম? আমার নাম সুধাংশু সেন। সুধাংশু সেন। আচ্ছা, কোথা থেকে আসছেন? বেগমপুর থেকে। আগে এখানে এসেছিলেন? এখানে অনেকদিন আগে এই রাধা বল্লভের ঘাট থেকে এখানে। আচ্ছা, মন্দিরটা দেখে খুব পছন্দ, খুব ভালো হয়েছে। আচ্ছা, এখানকার পরিবেশ দেখে ভালো লাগছে। দীর্ঘদিন আসা হয়নি। আপনি কি ভোগের কুপন পেয়েছেন? হ্যাঁ, কি? আচ্ছা, আপনারা কজন এসেছেন? আমরা স্বামী স্ত্রী। আচ্ছা,
দাদা আমার বিশেষ হ্যাঁ হ্যাঁ, শুক্লা মুখার্জি। আপনার কি নাম? শুক্লা মুখার্জি। আচ্ছা, আপনার কেমন লাগছে এসে? এই প্রথম এলাম, দক্ষিণেশ্বরের ডিটো। আচ্ছা, আমার দক্ষিণেশ্বরে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমি উত্তরপাড়ায় থাকি। আর ওদিকে গেছেন রাজমণি ঘাটটায়? রাজমণি ঘাটের দিকে গেছেন? ওদিকে দেখে আসুন একবার। রাজমণি ঘাট, হ্যাঁ একদম।
120 টাকা করে দুটো কুপন কেটেছি। ভোগ নেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোদ্দুর, অনেক ভিড় হয়েছে। এই রকম করে প্যাকেট করে করে ভোগ দিচ্ছে সবাইকে। তারপরে বাকি রইল অন্নকূট দেখা, এই যে পেছনে সবাই রয়েছে। এরপরে অন্নকূট দেখব, তারপরে বাড়ি যাব। এই যে দুটো প্যাকেট হাতে নিয়েছি, এরপর এরম করেতেই অন্নকূট দেখব। নাট মন্দিরে যাচ্ছি। এখন ঘড়িতে দুপুর 2টো বাজে। নাট মন্দিরে এসে গেছি, অন্নকূট শুরু হচ্ছে। পুরো প্রসেসটা আমি পরপর দেখানোর চেষ্টা করছি।
চানক শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে এবছরের অন্নকূট মহোৎসব 2024 শেষ হলো। এই ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ অন্নপূর্ণা মন্দিরের অন্নকূট 2024 আপনাদের সকলের সামনে আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পেরেছি। এটা সম্ভব হয়েছে মন্দির কমিটির সদস্যবৃন্দ, বিশেষ করে ম্যানেজিং সেবায় শ্রী অজয় কুমার বিশ্বাসের সহযোগিতায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই ধরনের ভিডিও খুব তাড়াতাড়ি।